আজকে আমি একটু ধ্যান করে দেব আমার শিষ্যরা কেমন আছে। ও খণ্ডমণ্ডলা আমার শিষ্যরা সৌমঙ্গলে আছে, সবাই ভালো আছে। তাই তাই যাই এবার একদিন দিন আসবে ভগবান আবার জন্মগ্রহণ করিবে। কেননা এই কংসের অত্যাচারে ভগবান নিশ্চয় আবির্ভাব হইবে। কারণ এই কংস অনেক অত্যাচার সরে করেছে। তাই বস্তুকে করিবে দমন, সৃষ্টিকে করিবে পালন আমার ভগবান। শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক। আমার দিকে নন্দরানী আনন্দরাস। ছেলেটা তো বড় হয়ে গেল, তাই বলছি কি আমাদের গোপালের নামকরণ করবে না? ও আমি তো ভুলেই গিয়েছি, একেবারে সময় হয়েছে। হ্যাঁ সময় তো হয়েছে, তাই বলছি তার নামকরণটা করে ফেললে হয় না? বেশ, তাহলে আমি সবাইকে নিমন্ত্রণ করছি আর তার সঙ্গে গুরুদেবকে নিমন্ত্রণ করবো। তুমি যাও, তুমি যতক্ষণ ঘরের কাজগুলি গুছিয়ে ফেলবে আর আগামীকালে আমার ছেলের অন্নপ্রাশন দেব। ঠিক আছে, কি মজা হবে গো? মজা তো হবে, কিন্তু শোনো, তোমার ভাইকে তো বলতেই হবে, মামা, না হলে তো অন্য করছে ভাই না। তোমার ভাইয়ের নামটা কি যেন? আমার ভাইয়ের নামটা দীপু। ও দীপু তোমার ভাই? হ্যাঁ তো, দীপু দাদাকে নিমন্ত্রণ করো। আর তাহলে আমার যতগুলো ভাই আছে দীপু দাদা সবই জানে, তাহলে সবাই মিলে এসে আর ভাগিনার মুখে ভাত দিবি না, মামা তো লাগবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার একমাত্র সারা দীপু, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি তাকে নিমন্ত্রণ করো। আগে শোনো, আগে কিন্তু তাকে করবে, আমার ভাইকে। আমার ভাই যেই ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ আমি তো জানি। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। কেমন? হ্যাঁ এসো। আর তুমি কিন্তু কাজগুলো গুছিয়ে নিও। হ্যাঁ চিন্তা নেই, আমি সমস্ত কাজ গুছিয়ে নেব। ঠিক আছে, আমি আসি। এই মা, আমার কি আনন্দ গো, আমার ছেলের অন্নপ্রাশন হবে। এই যে আপনারা সবাই আসবেন। ও মা, আমার একমাত্র ছেলের অন্নপ্রাশনে আসবে না? সবাই আসবেন, আমি সবাইকে নিমন্ত্রণ করলাম। এটাই কিন্তু আমার নিমন্ত্রণ। ও মা, ও পিসিমা, দিদিমা, আপনারাও আসবেন। ও ছোট ছোট বোন ভাই বোনরা, সবাইকে বলছি আমার ছেলের অন্নপ্রাশনে আপনারা সবাই আসবেন। আসি, আমার এখন অনেক কাজ আছে, আমি সমস্ত কাজগুলি গুছিয়ে নিই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নমস্কার নমস্কার নমস্কার। আমার ছেলে আগামীকাল অন্নপ্রাশন, তার মুখে কেউ ভাত দিতে হবে, কেননা অন্ন না দিতে চলবে না। আপনাদের সকলকে জানাই প্রণাম এবং
এর দর্শন নিমন্ত্রণ আপনাদের থাকবে, কিন্তু তার ভাইয়ের নাম বলেছিল দীপু। দীপু দাদা, আপনাকে কিন্তু নিমন্ত্রণ করলাম আপনার ভাগনার অন্নপ্রাশনে, আপনি অবশ্যই আসবেন। আর আসার সময় ওই আমি শুনেছি ঠাকুর গুরুদেবের কাছে একটা কাঁসার থালা, একটা বাটি, একটা গ্লাস, একটা চামচ, এটা কিন্তু আপনাকে আনতে হবে। হ্যাঁ, তাহলে আমি আসি। দেবু দাদা, আপনি কিন্তু অবশ্যই আসবেন। প্রণাম দেবু দাদা। এবার আমি গর্গমণি কাছে এগিয়ে চলেছি। তাই গর্গমণিকে আমার ভাবে করে চলেছি। শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক। আমি ধ্যান করে দেখি আমার শিষ্য সেবকরা এবং এই জগৎ কেমন আছে। কল্যাণ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলে বলে নন্দরাজ, হঠাৎ করে তুমি এসেছো। আমার ছেলের একমাত্র নাম